আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদালা ফলাকা ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুআদানিল জুদি ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত উপস্থিতি ও পর্দানশীল ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলাম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল হারাম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার, মক্কি সরকার, সয়্যিদে আবরার ওয়া আখিয়ার, সয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কা হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ওমাইয়া করার খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে সমবেতভাবে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আজ এই মহতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আশা করি গ্রামবাসী সকলেই এ বিষয়ে অবগত রয়েছেন। আর এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই গ্রামে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং এই প্রতিষ্ঠান সার্বিকভাবে গ্রামবাসীদের সহযোগিতায়, সহানুভূতিতে, সুপরামর্শে, নেতৃত্বে ও আর্থিক সাহায্যে এই মাদ্রাসা পরিচালিত হয়। খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব এবং কেচুচা শরীফ থেকে পীর সাহেব কিবলা তাশরিফ নিয়ে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হুজুর এই মঞ্চে তাশরিফ নিয়ে আসবেন এবং দাস্তারে কিরাতও হবে ইনশাআল্লাহ, নাকি হিফজ এবং কিরাত, দাস্তারে আলেমিয়াত, দাস্তারে হিফজ, দাস্তারে কিরাত ইনশাআল্লাহ এই মঞ্চ থেকে তার সোহানা দৃশ্য আপনি ইনশাআল্লাহ দেখতে পাবেন।
আজিজানে মোহতারাম, আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত। বাংলা বুঝেন তো? ঘৃণা করছেন না যে? বাংলা বুঝেন না? বুঝেন না? জি। আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই আহলুস সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ, মুখতাসার শব্দ, মুখাফফাফ হলো সুন্নি। কি বললাম? সুন্নি। একটু জোরে বলেন। সুন্নি। সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। সারা ইসলাম জগতে, সারা পৃথিবীতে যে প্রকৃত 4টি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত 4 মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। অনেকের ধারণা যে মাযহাব মান্যকারীদের মধ্যে মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে এই ধারণাটি তাদের ভুল। কেন? যে 4 মাযহাব মান্যকারীদের মধ্যে ইসলামিক মৌলিক বিষয়ে আকীদাগত দিক থেকে, ঈমান ও আকীদার মধ্যে কোন রকমের, কোন ধরনের কোন মত পার্থক্য নেই। 4 মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকমের। তবে যে সমস্ত মসাইলগুলি কোরআন ও হাদিস হতে ইমামগণ ইজতিহাদ করে, গবেষণা করে বের করেছেন, যেগুলি গবেষণামূলক মসাইল, ওই মসাইল, গৌণ বিষয়, এইগুলির মধ্যে 4 মাযহাব মান্যকারীদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু আসল বিষয়ে কোনো মত পার্থক্য নেই। এই 4 মাযহাব মান্যকারীদের মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয়? একটু জোরে বলেন না। সুন্নি হানাফি। সুন্নি হানাফি। হানাফি কেন বলা হয়? জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মাহ, হযরত নু'মান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমা ওয়া রিদওয়ানের আমরা মুকাল্লিদ, তার মান্যকারী। মসলা মসাইলে আমরা তার অনুসারী। এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। আমরা গর্বিত, আমরা আনন্দিত। কেউ যদি আমাদের পরিচয় জিজ্ঞাসা করে, আমরা আনন্দ চিত্তে আমাদের পরিচয় আমরা দিয়ে থাকি। বা কেউ যদি আমাদেরকে সুন্নি হানাফি বলে, তাতেও আমরা আনন্দিত। কেউ যদি আপনাকে সুন্নি হানাফি বলে, তা আপনি রাগ করবেন? জি না। একটু কথা বলতে হবে যে, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে একটু আলোচনা করব। কেউ যদি বলে যে সুন্নি হানাফি, তা আপনি রাগ করবেন? না। ওর উপরে নারাজ হবেন? না। অসন্তুষ্ট হবেন? না। বেজার হবেন? না। বরং আনন্দিত হব। আর পার্শ্বে যদি কোনো ব্যক্তি, ধরুন আপনার পাণ্ডবেশ্বরের মোড়ে
বাজারে একখানা 100 দানার তসবি নিয়ে সকাল থেকে বলতে আরম্ভ করলো, সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি। তো আমরা কেউ রাগ করবো না, বরং পকেটে যদি পয়সা থাকে আর পার্সে একটা চায়ের স্টল থাকে তো বরং ওকে একটা বিস্কুট একটা চা ওকে পান করাবো, না কি বলছেন? কিন্তু যারা চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, যে সমস্ত নামগুলি আপনারা শুনছেন, এদের নামটি যদি বলা যায়, কিছু যদি না বলা হয়, কেবল তার নামটি উচ্চারণ করা হয়, তোর শরীরে আগুন লেগে যায়, সভাতে আর বসে থাকতে পারে না, ওর কিছু শুনবেই না, সোজা আপনার সভা থেকে উঠে হাঁটতে আরম্ভ করবে। তার মানে নামটি বলা বরদাস্ত করতে পারে না, নাম বলাটা ধৈর্য ধরতে পারে না, নাম বলাটি সহ্য করতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে যে নামটিতে কোনো ভেজাল আছে, না কি বলছে? ওর মধ্যে কোনো ভেজাল আছে। ভেজাল না থাকলে তো সহ্য করতে পারতো। আজিজানে মোহতারাম, আর তাদের গুরুরা তাদেরকে শিরক ও বেদাতের এমন ভয় দেখিয়ে রেখেছে যে ও ওই শিরক ও বেদাতের ভয়ে আতঙ্কিত। আজিজানে মোহতারাম, কোন ভাইকে আক্রমণ করার জন্য আসেনি, আপনাকে সংশোধন করার মানুষে ঈমান ও আকীদার সুরক্ষার উদ্দেশ্যে একটি মাত্র হাদিসে কারিমা শোনাই। এই মাসটি হলো শবে বারাতের মাস। আপনারা কি বলেন? জি, শবে বারাত। শবে বারাত বলেন না? এটা হচ্ছে আরবিক ক্যালেন্ডার মোতাবেক ৮ম মাস। এটা শাবানুল মুআজ্জাম, শাবান মাস। মা বোনেরা বলে শবে বারাতের মাস। এই তো কাল পরশু দুদিন বাদ দিয়ে হালুয়া তৈরি হবে। জি জি, সুবহানাল্লাহ। হালুয়া খান না? খান। হালুয়াও হবে, রুটিও হবে, রোজাও হবে, আর রাত্রি জাগরণ করে ইবাদত হবে। এটা ইসলামিক ক্যালেন্ডার মোতাবেক ৮ম মাস। একটা আপনাকে হাদিস শরীফ শোনাই, মাদ্রাসার জালসা। হাদিসটি একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ হাদিস গ্রন্থে আনয়ন করেছেন, আর এই হাদিসটিকে ১৪দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ কম বেশ ১,০০০-এর অধিক কিতাবের রাইটার, মায়ের পেটের অলি, ১৩ তরিকার এজাজত খেলাফত প্রাপ্ত মুর্শিদে বারহাক সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম আল মুসলিমিন, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, ইমাম ইশক ও মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বই লিখেছেন। ওই ১,০০০-এর কিতাব সমূহের মধ্যে একটি বই হলো, তার নাম হলো আল আমন আল উলা। এই বইটি তিনি ৩টি ভাষাতে লিখেছেন, একটা আরবি, ফার্সি, উর্দু। এই বইটি কে গুজরাটে মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আব্দুস সাত্তার হামদানি মাদ্দাজিল্লাহুল আলীর নিগরানিতে, তার তত্ত্বাবধানে, তার পৃষ্ঠপোষকতায়, তার প্রচেষ্টায় বইটির পিওর আরবি বের করা হয়েছে। সারা
পৃথিবীর ওলামাদের নিকটে পৌঁছে দেওয়ার মানুষে। এই বইটির মধ্যে আমার সরকারে আলা হযরত একটি ওই হাদিসটি রিওয়ায়াত করতেছেন, নকল করতেছেন। হাদিসটির রাবি, হাদিসটি আমার সরকার আলা হযরত নকল করছেন মুজামুল আওসাত হতে। একটা হাদিস গ্রন্থ আল মুজামুল আওসাত, এই হাদিস গ্রন্থ হতে তিনি নকল করতেছেন। হাদিসটির রাবি আলিয়া মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। ও আলী কার নাম? যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা মদিনাতুল ইলম ওয়ালিকুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়ালিকুম বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। ও আলী কার নাম? যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট হতে আমার নবীকে চিনতে, মায়ের পেট থেকে নবীকে চিনতে। যে আলী জীবনে কোনোদিন শিরক করেননি, কুফর করেননি, প্রতিমা পূজা করেননি, মূর্তি পূজা করেননি, কোনোদিন কোনো প্রতিমার সামনে মস্তককে নিচুও করেননি। কুফর শিরক থেকে তিনি মাহফুজ ছিলেন। যে নবী কে আমার মায়ের পেট থেকে তিনি চিনতেন। রাবির সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে একটু বলে দিই, দিয়ে মূল হাদিসটিতে আসতেছি। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমার সরকারে আলা হযরত বলেন, আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতা রাজাবিজ্ঞা ফিকহি এনসাইক্লোপিডিয়া, তার মধ্যে যে অল্প বয়সের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শেরে খোদা মুসলমান সুবহানাল্লাহ। মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে, তিনি বলেছেন 7 থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে পৃথিবীতে আসলেন। কোন ঐতিহাসিকগণ বলেছেন, ইসলামিক স্কলারগণ, আলী মুর্তজার জন্ম কাবা ঘরের মধ্যে, আর কোন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐতিহাসিকগণ বলেছেন যে তার জন্ম কাবা শরীফের বাইরে। এটা আমাদের নিকটে তিনি কাবা শরীফের মধ্যে হলেও তিনি আমাদের মাথার তাজ, আর কাবা শরীফের বাইরে হলেও তিনি আমাদের মাথার তাজ। তবে বিষয়টি বর্ণনা করতে গিয়ে কোন আকাবিরের যেন অসম্মান যেন না হয়, তাদের আপন আপন জায়গাতে তাহকিক, তো ভিতরে হোক অথবা বাইরে হোক, ফাতেমা বিনতে আসাদ বাচ্চা ভূমিষ্ঠ হলো। আপনারা জানেন যে প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা কতটা। এই প্রসবের ব্যথা একজন পুরুষকে যদি জিজ্ঞাসা করেন বলতে পারবে না। যে বাচ্চা প্রসবের যন্ত্রণা কতটা, বেদনা কতটা, তাকলিফ কতটা, কষ্ট কতটা, যদি জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। বাচ্চা যখন প্রসবিত হয় মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে এবং মা মনে করে যার দ্বিতীয় বাচ্চা নেব না, আর দ্বিতীয় বাচ্চা নেব না। কিন্তু আপনারা জানেন যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা প্রসবিত হয়, তখন মা বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়, কষ্টকে ভুলে যায়, তাকলিফকে ভুলে যায়। মায়ের জ্বলন্ত হৃদয় আপন সন্তানের দিকে
দৃষ্টিপাত করে জ্বলন্ত দিলকে সান্ত্বনা দেয় মুসলমান। মা সব ভুলে যায়, মায়ের আর কিছু মনে পড়ে না, কিছুই তখন আর উপলব্ধি করতে পারেন না। ফাতেমা বিনতে আসাদের কোলে পুত্র সন্তান প্রসবিত হয়েছে। আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, হাত ভালো, পা ভালো, চেহারা ভালো, মস্তক ভালো, বডি ভালো, শরীর ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ। বাচ্চা চোখ খুলে না, চোখ বন্ধ। মা এত চেষ্টা করলেন যে বাচ্চা একবার চোখ খুলে আমার দিকে একবার যদি তাকায়, আমার জ্বলন্ত হৃদয়টা শান্তি হয়ে যাবে। কিন্তু কালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে রেখেছেন, চোখ খুলেন না। মা মনে করলেন যে আমার বাচ্চা জন্ম অন্ধ। যদি জন্ম অন্ধ না হতো তবে বাচ্চা আমার চোখ খুলে মায়ের দিকে তাকাতো। আপনারা জানেন, একটা জন্ম অন্ধ বাচ্চা মানে তার লাইফের কোনো মূল্য নেই, মূল্যহীন তার লাইফ। এই জন্য বাচ্চার জন্য মা ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। ফাতেমা বিনতে আসাদ তিনি এত কান্না কেঁদেছিলেন যে তার চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, চোখের জল শুকিয়ে গিয়েছিল। বাচ্চাকে কোলে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। আর এইদিকে আমার শাহনশাহে জিবেকার, মাদানী কে তাজদার, আহমদে মুক্তার, নবী উকা সরদার, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী নবুয়তের দৃষ্টিতে দেখতেছেন জালিয়ে মুর্তজা মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, 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 জোরে সুবহানাল্লাহ। ভ্রান্ত মতবাদ পোষণকারী দের গুরু, তার নাম হলো ভারতীয় নেতা, তার নাম হলো ইসমাইল দেহলভি। তার একটি বিভ্রান্তিমূলক কিতাব, জঘন্য কিতাব, ঘৃণিত কিতাব, যে কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান। ওই কিতাবের মধ্যে লিখতেছে যে নবী পিঠ পিছে কি খবর নেই রাখতে। বলে নবী পিঠ পিছনের খবর রাখেন না। কত বড় গলত কথা, শয়তানি কথা, অইসলামিক কথা। আপনার আমরা জানি আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন দৃষ্টি শক্তি দর্শন করেছেন। নবী তো আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীকে এমন দর্শন শক্তি দিয়েছেন, এইরকম দর্শন শক্তি পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় কাউকে দেননি। তাই নবী আমার বলছেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এ বেরাদার আল ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারা রিসালাত। হাদিসের দিকে একটু লক্ষ্য রাখুন। মুতলাক হাদিস আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। এ বেরাদার, নবী আমার বলতেছেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। আমরা জানি পৃথিবীতে বহু দেখার চোখ আছে। পৃথিবীতে জিবরাইল দেখতে পাই, পৃথিবীতে মিকাইল দেখতে পাই, ইসরাইল দেখতে পাই, ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই, মুনকার নাকির দেখতে পাই, কিরামান কাতিবিন দেখতে পাই, মানব দানব দেখতে পাই। কিন্তু নবী বলতেছেন, ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দেখে না। তাহলে বুঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোন জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল ইসরাফিল দেখতে পাই না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, ডানেও যেমন দেখেন বামেও তেমন দেখেন, দূরেও যেমন দেখেন নিকটেও তেমন দেখেন, রাতে যেমন দেখেন দেবালোকও তেমন দেখেন, মাটির ওপরে যেমন দেখেন, কসম খোদার মাটির নিচেও তেমন দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হুজুর মুফতি জুবাইর আলম সাহেব কিবলা। নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন,
আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, ও নবী পাক সাহেবে লাউলাক নবুয়তের দৃষ্টিতে দেখতেছেন আলী মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সোজা ফাতেমা বিনতে আসাদের নিকটে। আসার পর বলেন, চাচি তোমার বাচ্চাকে দাও, তোমার বাচ্চাকে দাও। তো নবী আমার আলীকে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে সর্বপ্রথম আলী যার কোলে গিয়েছিলেন তিনি আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের কোলে আলী, নবী আলীকে দিয়েছেন। আলী নবীকে দেখছেন, নবী আমার আলীকে দেখছেন। সুবহানাল্লাহ। আলী নবীকে দেখছেন, নবী আলীকে দেখছেন। মা ডুকরে ডুকরে কাঁদছে। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, চাচি পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়ার কথা, তো আনন্দিত না হয়ে কান্না কেন করছেন? কারণটা কি? বলে, দেখুন আমার বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ, বাচ্চা জন্ম অন্ধ, বাচ্চা চোখ খুলেনি। তোমার রহমতুল্লিল আলামিন নবী বলেন, চাচি কে বলেছে তোমার ছেলে অন্ধ? আলী তো এমন চোখ খুলেছে যে চোখে আর পাতা বন্ধ করে না, চোখে পাতা বন্ধ করে না। ইয়াছি জানে মোহতারাম, মা দ্রুত গতিতে দৌড়ে এসে দেখতেছে নবীর কোলে আলী, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন। আজকে সঙ্গে সঙ্গে মায়ের দুঃখ দূর হলো, বেদনা দূর হলো, কষ্ট দূর হলো, তাকলিফ দূর হলো, আনন্দিত হলেন যে আমার ছেলে জন্মান্ধ নয়, আমার ছেলের চোখ দিয়েছেন আল্লাহ। এই বেরাদার বউ আলিয়া মুর্তজা মাত্র 7 থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই আলীকে একজন আপনার তথাকথিত জ্ঞান পাপী, নির্বোধ, বেতাল, ভারসাম্যহীন বলেছে মাতাল। নাউজুবিল্লাহ, নাম বলতে ইচ্ছা করে না। রাদারান ইসলাম আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আজকে নামধারী পিএইচডি করা, ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলা এই ভণ্ড বলেছে জালিয়ে মুর্তজা মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়েছিল, আর মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফেরুন পড়তে গিয়ে লা ছেড়ে দিয়েছিলেন। মাতাল। নাউজুবিল্লাহ। জোরে বলুন মুসলমান। যদি শেরে খোদা মুশকিলে পুছা হায়দারে কাররারকে কোন ব্যক্তি যদি মাতাল যদি বলে, ওর বক্তব্য শোনা যাবে না, যাবে না। ও নবীর পক্ষের হবে না বিপক্ষের? পাকা জাজিল হবে, ইবলিস হবে, শয়তান হবে, মরদুদ হবে, মালাউদ হবে, যে আমার শেরে খোদাকে মাতাল বলবে। যে আমার শেরে খোদা জীবনে কোনোদিন মদ পান করা তো দূরের কথা, শরাব পান করা তো দূরের কথা, কোনোদিন স্পর্শ করে দেখেন। আর আমার আলিয়ে মুর্তজাকে বলতেছে মাতাল। রাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলতে, এই জন্য ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে যাচাই বাছাই করে বক্তব্য শুনতে হবে, যে ইবলিসের দলের লোক না আমার নবীর দলের লোক। দরকার আছে না নাই? ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। যদি নবীর পক্ষের যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাবে, আর যদি ইবলিসের দলের যদি লোক হয় তো ওর বক্তব্য শোনা যাবে না। ওর বক্তব্য শোনা যাবে না, ওর দলে যাওয়া চলবে না, ওকে সমর্থন করা যাবে না, ওর পিছনে নামাজ পড়া চলবে না। খুব সাবধান। আমার ছেলে খোদা 7 থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী একটি সময় আলীকে জিজ্ঞাসা করছেন, আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, তোমার মনে আছে? বলে, বলুন ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার জন্মের পর চোখ বন্ধ করেছিলে, আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? বলে, ইয়া
রাসূলুল্লাহ মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যায় তো নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ চোখ বন্ধ করে মায়ের কোলে এসেছিলাম। আপনাদেরকে বলতে চাই, যে আলী প্রথমে নবীকে দেখেছেন, পরে জগৎকে দেখেছেন, ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, ওই চোখ দিয়ে কোনোদিন গোপন অঙ্গের দিকে তাকাইনি, গোপন অঙ্গের দিকে তাকাইনি। যে চোখ দিয়ে আমার নবীকে দেখেছি, নবী আমার রাসূলকে দেখেছি। ইয়াজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ও নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আলী মুর্তজার জন্য একদিন দোয়া করেছিলেন। আলী বলেন যে আমাকে গরমও লাগতো না, শীতও লাগতো না। সুবহানাল্লাহ বলে দেন না, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী বলেন আমাকে গরমও লাগতো না আর আমাকে শীতও লাগতো না। আলী মুর্তজা আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে বর্ণনা দিতেছেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা একদা জ্বর হয়েছিল, ওষুধে ভালো হতে ছিল না। তো শেষ পর্যন্ত আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার দেখার জন্য গেলেন। বলে আলী কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ জ্বর হয়েছে, তো জ্বর ভালো হয় না, বোকার ভালো হয় না। বলে জ্বর ভালো হয় না? বলে না। তো নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আজহিব আনিল আলী হাররা ওয়াল বারুদা। বলে আল্লাহ আলীর ঠান্ডাকে দূর করে দাও, গরমকে দূর করে দাও। আপনারা জানেন জ্বর হলে পারে গরমও লাগে, জ্বর হলে পারে শীতও লাগে, ঠান্ডা লাগে। আর নবী দোয়া করতেছেন, আল্লাহ আলীর দেহ থেকে গরমকেও দূর করে দাও, শীতকেও দূর করে দাও। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই দিন থেকে আমাকে গরমও লাগতো না, ওই দিন থেকে আমাকে শীতও লাগতো না। দেখো ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার নাম? এ বেরাদারান ইসলাম। যে আলীকে জিজ্ঞাসা করছে, আলী তুমি তো সবই উত্তর দিবে, আচ্ছা বলো তো এই পাতলা দাড়ি আর ঘন দাড়ির ফয়সালা কি কোরআনে আছে? জি আছে। জি, পাতলা দাড়ি কেন হয় আর ঘন দাড়ি কেন হয়? বাবা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও ফয়সালা কোরআনে আছে। খোদার কালাম থেকে তিনি পাতলা দাড়ি ঘন দাড়ির ফয়সালা দিয়েছিলেন। তারই নাম হলো শেরে খোদা, তারই নাম হলো শেরে খোদা। আপনি জানেন জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? জালি বলেন সালোনি আম্মা দুনালাস, সালোনি আম্মা দুনালাস। আমার কাছ থেকে ফাঁস পর্যন্ত যা জিজ্ঞাসা করবে সব উত্তর দিয়ে দেব। কি জিজ্ঞাসা করতেছ? অনেক আপনার বর্ণনা করা হয়েছে। মুদ্রা কথাটা বলি, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম, তিনি সারা পৃথিবীতে বিচরণ করেন। তার শেষ গন্তব্য স্থান সিদরাতুল মুনতাহা। নবী যদি মদিনা শরীফ থেকে ডাক দিতেন তো জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা হতে নবীর ডাক শুনে চলে আসতেন। কতবার এসেছেন? বলে 24,000 বার এসেছেন। একাধবার না, 24,000 বার। ইয়াজিজানে মুহতারাম, তো আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম আসার পর বলতেছেন যে আলী তুমি তো সবই উত্তর দিবে, আচ্ছা একটা কথা বলতে পারো? বলে কি? বলে এই সময়তে জিবরাইল কোথায় আছে? জিবরাইল ফেরেশতা কোন জায়গাতে আছে, কোন স্থানে আছে? আমার আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কারার ফাতেহে খাইবার সাহেবে জুলফিকার মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিয়ে চোখ খুললেন। খোলার পর বলেন, তুমি জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হলো জিবরাইল? বলে আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি জিবরাইল? বলে জিবরাইল তুমি জিজ্ঞাসা করার পর মাশরিকে দেখলাম তোমাকে পেলাম না, মাগরিবে দেখলাম তোমাকে পেলাম না, জনুবে দেখলাম তোমাকে পেলাম না, শামালে দেখলাম তোমাকে
তোমাকে পেলাম না, মক্কাতে দেখলাম তোমাকে পেলাম না, মদিনাতে দেখলাম তোমাকে পেলাম না, জমিনে দেখলাম তোমাকে পেলাম না, আকাশে দেখলাম তোমাকে পেলাম না, সিদরাতুল মুনতাহাতে দেখলাম কোথাও তোমাকে পেলাম না। এই জন্য বলতেছি তুমি হচ্ছ জিবরাইল। যে আলী চোখ বন্ধ করে জগৎ দেখতে পান, এ জ্ঞানের পাওয়ার যদি আলীর যদি হয়, তা আমার নবীর জ্ঞানের পাওয়ার কি হবে? যদি গোলামের জ্ঞানের এই পাওয়ার যদি হয়, তো আকার জ্ঞানের পাওয়ার কি হবে? ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন, আর আমার আলা হযরত নকল করতেছেন। জি সুবহান। হাদিসটি শোনাবো? করম সবাই বলছেন না হাদিসটি শোনাবো? করম নওয়াজি। জোরে বলেন না শোনাবো? একটা ভাইয়ের কাছে অনুরোধ করি, মাত্র ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য ২ মাস ১ মাস ৩ মাস পরে দিন, হ্যাঁ মসজিদটা দোতলা করা হবে। একজন কোন ভাই সেরে খোদার নামে মাত্র ৫,০০০ টাকা, আলে নবীর নামে ৫,০০০ টাকা, আলে নবীর নামে ৫,০০০ টাকা আপনি ২ মাস পরে দিন, ১ মাস পরে দিন। একটা ভাই জি নাই জি জি আমি দেব, ৫,০০০ টাকা আমি দেব। মৌলানা কুতুবউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, মৌলানা কুতুবউদ্দিন সাহেব এই মসজিদের দোতলা করার জন্য ৫,০০০ টাকা দিবেন। আমার শেখ খোদার নামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হযরত ৫,০০০ টাকার দাতা জিন্দাবাদ। আরেকটা ভাই হবে না? একটু বলেন না, মাত্র ৫,০০০ টাকা। হ্যাঁ কি বাবুর নাম? আলিমউদ্দিন আশরাফি। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম এদিকে হাত তুলেছে ভাই, দেখেন একটু। বাবুলাল 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 মাওলানা আলিমউদ্দিন আশরাফি, সুবহানাল্লাহ, এই মসজিদের দোতলা করার জন্য ৫,০০০ টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাসাউর 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 বাবুলাল, তাসাউর আর বাবুলাল। এটার নাম তাসাউর তাসাউল। তাসাউল ভাই ৫,০০০ টাকা দেবে, আর বাবুলাল ভাই ৫,০০০ টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হযরত ৫,০০০ টাকার দাতাগণ জিন্দাবাদ। তাহলে একটা দুটা তিনটা চারটা, আর পাঞ্জাতনের নামে বলেছি ভাই, আর একটা ভাই দেন ৫,০০০ টাকা। এই মসজিদের দোতলার কাজ হবে। একজন ভাই ছেলের জন্য খরচ করেন, মেয়ের জন্য করেন, বিবির জন্য করেন, বাচ্চার জন্য করেন, সংসারের জন্য করেন, সদকায়ে জারিয়া হয়ে যাবে আপনার। জি মসজিদের দোতলার কাজটা করে একটা ভাই ৫,০০০ টাকা, পাঁচ পাঞ্জাতনের নামে। জি হুজুর এখনই আসবেন, আপনাদের জন্য দোয়া করবেন। একটা ভাই ৫,০০০ টাকা। একটু হাত উঠান, যে হাদিসটি শোনেন, আপনাকে বিরক্ত করব না, মাত্র ৫,০০০ টাকা। একজন ভাই হাতটা উঠান। আপনার পিতা যদি কবরে শায়িত থাকে, মা যদি কবরে শায়িত থাকে, এই পিতা মাতার নামে তার আত্মার শান্তি কামনার জন্য ৫,০০০ টাকা। নূর আলম, সুবহানাল্লাহ, নূর আলম ভাই ৫,০০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হযরত ৫,০০০ টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আরেকটা ভাই যদি দিতে, এই দোতলার ছাদটা আপনার হবে। পাঞ্জাতনের নামে আরেকটা ভাই, কোন চাকরিজীবী, কোন ব্যবসায়ী, কোন বিজনেসম্যান, কোন ভাই যদি পারেন আপন পিতার নামে, আপন মার নামে মাত্র ৫,০০০ টাকা একটা ভাই দিয়ে দেন। দিয়ে হাদিসটা শুনুন, পাঞ্জাতনের নামে একটা ভাই হাতটা উঠিয়ে দিয়ে আপনি হাদিসটি শোনেন। এ বেরাদার ইসলাম একটা ভাই নাই, পারবেন না? মা বোনেরা আপনারা পারবেন না? হুজুর আসবেন, এক্ষুনি আলে নবী আসবে, আওলাদে নবী আসবে, গুলে গুলজারে আশরাফিয়াতে এক চশমা চিরাগ আসবে, আপনি দেখতে পাবেন। একটা ভাই ৫,০০০ টাকা। এই মসজিদের দোতলাটা হবে। এবার আদার ইসলাম বলে দেন যে হাদিসটা শুনুন। জি আর একবারে প্রস্তুত হয়ে যান, হুজুর আসছেন, আসবেন। হবে না ভাই? একটা ভাই ৫,০০০ টাকা, একটু চট করে বলেন না।
আপনার এতগুলো সুবহানাল্লাহ সব পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের মান্যকারী আছেন, মাত্র 5,000 টাকা। এমন কিছু বেশি বলিনি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে, পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে মাত্র 5,000 টাকা। এইদিকে তাকান, এইদিকে, আরে এইদিকে তাকান না গো, লালন সারাবাদী এইদিকে একটা ভাই হাত উঠালেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, আর বিরক্ত করব না। সাদ আপনারা করবেন জানি, যে সাদ হবে, তবে হাদিসটা বলে দিন। এত বলবেন যে মুফতি সাহেব বলছে যে শোনাবার শোনাই না, তা হাদিসটা শোনেন আর একবারে মজবুত হয়ে বসেন। হুজুর আসছেন, উনি কিন্তু খুব একজন ঊর্ধ্ব স্তরের মাজুব ব্যক্তি, খুব সাবধান, খুব সতর্কতা অবলম্বন করিয়েন। ব্রাদারান ইসলাম, আমি যেদিন তাকে সর্বপ্রথম দেখেছি সেদিনই আমি আমার প্রিয় মুর্শিদের ওসিলাতে আমি বুঝতে পেরেছিলাম একজন উচ্চাঙ্গের মাজুব ব্যক্তি। ব্রাদারান ইসলাম তবু আগের চেয়ে অনেকটা শান্ত মনে হতেছে, এখন অনেকটা শান্ত মনে হতেছে। তো হুজুর আসবেন, হাদিসটি শোনেন। তো বলেন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ভালো করে হাদিসটা মুখস্থ করে নেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার নবী কোনদিন লা শব্দ ব্যবহার করেনি। কেমন? যে নবীর নিকটে কেউ কিছু চেয়েছে, কোন সাহাবী, কোন ব্যক্তি, তো নবী যদি আমার তার চাওয়াটাকে গ্রহণ করে নিতেন, মঞ্জুর করে নিতেন, তো নবী আমার বলতেন না, হ্যাঁ। আর যদি কারো চাওয়াকে নবী আমার গ্রহণ না করতেন, মঞ্জুর না করতেন, স্বীকৃতি না দিতেন, কবুল না করতেন, তো নবী আমার চুপ থাকতেন, লা বলতেন না। আমার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন জীবনে কোনোদিন আমার নবী আমার লা বলেননি। আমার আলা হযরতে হাদিসটি নকল করেছেন। ব্রাদারান ইসলাম, তো আলিয়া মুর্তজা বলছেন যে একদিন আমিও বসেছিলাম আমার নবীর নিকটে, আরো কয়েকজন সাহাবী ছিলেন। হঠাৎ একজন ব্যক্তি আসলেন, আরবি। একজন আরবি আসার পর আমার নবীর নিকটে চাইলেন, কিছু সওয়াল করলেন, তো আমার নবী চুপ থাকলেন। আবার দ্বিতীয়বার চাইলেন, তো নবী আমার চুপ। যখন আবার তৃতীয়বার চেয়েছে, তো নবী আমার জালালিতে এসে একটু উঁচু আওয়াজে নবী আমার বলছেন সাল মা সেইতা, আরবি তুমি যাও, যা তোমার ইচ্ছা, যাও, যা তোমার ইচ্ছা। তৃতীয়বার নবী আমার বলছেন সাল, চাও, মন সেইতা, তোমার কি ইচ্ছা, তুমি কি চাও, চাও। দেখুন কত বড় ঘোষণা দিতেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জমিন ও আসমান যে জিনিস চাইবে তোমাকে সেই জিনিসই দিবে। তার মানে বোঝা গেল জমিন আকাশের খাজানার মালিক আল্লাহ তাআলা আমাদের নবীকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই তো সুন্নি জামাতের আকীদা, যে নবীকে আল্লাহ মুখতারে কায়নাত বানিয়েছেন। ব্রাদারান ইসলাম, নবী আমার জানিয়ে দিলেন আল মুতলাক হাদিস, যে তুমি জমিনের বস্তু যদি চাও তোমাকে দেওয়া হবে, আকাশের বস্তু চাও তোমাকে দেওয়া হবে, জান্নাতের বস্তু চাও তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এ ব্রাদারান ইসলাম, আর এটা সুন্নি জামাতের আকীদা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো কোরআন বলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ ব্রাদার, আপনাদেরকে বলতে চাই এটা সুন্নি জামাতের আকীদা। কোন ভাই রাগ করিয়েন না। জি, ওয়াহাবি, গায়রে মুকাল্লিদ, লামাযহাবি, নামধারী আহলে হাদিস, দেওবন্দি, তাবলিগি, জামাতি, এই যত দলগুলি নতুন নতুন নামে বেরিয়েছে, তাদের গুরু, তাদের জন্মদাতা, তাদের জন্মদাতা কি লিখতেছে?
একটু চুপচাপ বসেন আর হুজুরকে দেখেন। ব্রাদার ইসলাম বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, জি হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন। জি, তো হাদিসটি শেষ করে দিই। হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি। আপনারা নারাজ নন তো? এই আপনারা নারাজ বলছেন না যে? তাহলে তো আমি ভাবো যে আপনারা আমার উপর নারাজ, এই জন্য যদি নারাজ হন তাহলে ছেড়ে দিব। হ্যাঁ, তা হাদিসটা শেষ করে দিই। সুবহানাল্লাহ। তো নবী আমার বলতেছেন সালমা সীতা সব তোমার যা ইচ্ছা চাও। জি, মুতলাক হাদিস। আরে বললাম ওহাবিদের গুরু ইসমাইল দেহলভি যা ভারতবর্ষে আগুন লাগিয়েছে মুসলমানের মধ্যে, এদের জন্মদাতা উকি লিখতেছে তাকবিয়াতুল ঈমান কিতাবে, जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं। বলে যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মালিক ও মুখতার নয়, ও পারক নবী। কথা বুঝতে পারলেন পার্থক্য, মত পার্থক্য? জি, ওদের আকীদা নবী কোন জিনিসের মালিক নয়, আর আমাদের আকীদা আল্লাহ আমাদের নবীকে মালিক করে দিয়েছে। এই জন্য আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা ফাজিল বিরনবী আলাইহি रहमत रिदवान বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिब नहीं मेरा तेरा बहकिया जुदो करम है आए साहिब अता तेरा, बहकिया जुदो करम है आए साहिब अता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभान अल्लाह। मा ताकुम রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাও। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন অবস্থায় নবী এই কথা বললেন যে চাও কি চাও, তো উনি মনে মনে রাশ করতেছেন কি আনন্দিত হতেছেন যে সুযোগ পেয়েছে আজ নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নিয়ে। কথা বুঝছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে সুযোগ পেয়েছে এর চাইতে তো আর বড় নিয়ামত নাই, তো আজ জান্নাত চেয়ে নিবে নবীর নিকট থেকে। তো নবী আমার বলছে চাও। তুই আরবি কি চাইছে জানেন? তার আমি বলছে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে ঘোড়া দিয়ে দেন, একটা ঘোড়া দিয়ে দেন, ঘোড়া। তো আমার রাসূলুল্লাহ বলে একটা ঘোড়া দিয়ে দেন, একটা ঘোড়া দিয়ে দিলেন। বলে আর কিছু? তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন। কি জোরে বলেন না? রাস্তা খরচ। বলছে রাস্তা খরচটা দেন। তো আমার নবী বললেন রাস্তা খরচটাও দিয়ে দেন। তো ঘোড়ার রাস্তা খরচ দিয়ে হাসতে হাসতে আনন্দিত হয়ে বাড়ি চলে গেল। যখন চলে গেল তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলছেন আলী এই আরবির চাওয়ার মধ্যে আর ওই মুসা আলাইহিস সালামের জামানার বুড়ির চাওয়ার মধ্যে পার্থক্য কতটা জানো? আমার নবী অতীতের সংবাদ দিতেছেন, অতীতের খবর দিতেছেন। আমার সরকারে আলা হযরত হাদিসটি পুরো নকল করতেছেন। তো আমার নবী বলেন মুসা আলাইহিস সালাম সময়কালে এক বৃদ্ধা মহিলা চেয়েছিল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে। তার চাওয়া আর আরবির চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? বলে কি? তো বলে শোনো, মুসা আলাইহিস সালাম উনি দলবল নিয়ে সৈন্য সামন্তনে নীল নদ পার হতে যেতেছিলেন। নীল নদের কিনারাতে যখন গেলেন নীল নদ রাস্তা দিল না, দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ নীল নদ তো রাস্তা দেয় না, অতিক্রম করব কেমন করে? তো রব্বুল আলামিন ইলহাম করলেন, মুসা নীল নদের কিনারাতে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ আছে, তার লাশটা উঠিয়ে নাও, তোমাকে নীল নদ রাস্তা দিয়ে দিবে, নীল নদ রাস্তা দিয়ে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন, ইন্তিকাল করার পর
তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছিল। কেউ কেউ বলল নিম্নদের এপারে তার মাজার শরীফ করব, কেউ কেউ বলল তার মাজার শরীফ নিম্নদের ওপারে করব, কারণ তার মাজার শরীফ যদি হয় আমাদের দেশে ফসল পানি উৎপন্ন ভালো হবে, আমরা ফাইজ লাভ করব। শেষ পর্যন্ত উভয় পক্ষ বসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, নিম্নদের পানিতে তোমরাও ফসল করো, নিম্নদের পানিতে তোমরাও ফসল করো। সুতরাং নিম্নদের কিনারাতে ইউসুফ আলাইহিস সালামকে রাখা হোক, আর তোমরা উভয়ই উপকার পাবে। তো নিম্নদে কেমন করে রাখবে? সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে ইউসুফ আলাইহিস সালামকে ওই সিন্দুকে রেখে নিম্নদের কিনারাতে রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, মুসা ইউসুফের দেহটাকে উঠিয়ে দাও, তার লাশটাকে উঠিয়ে নাও। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, যে নদীর নিম্নদের ধারে ধারে যেতেছেন। তো দেখেন দূরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। তো বৃদ্ধা মহিলা বলতেছেন যে আপনি কি কিছু খুঁজছেন, তলাশ করছেন? বলে হ্যাঁ খুঁজতেছি। বলে কি? বলে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ। কোথায় আছে মাজার শরীফ? তো বুড়ি বলছে আমি দেখিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। মাজার কি কোথায় আছে আমি দেখিয়ে দিতে পারি। তো বলে দেখিয়ে দাও। বলে আমি এমনি দেখাবো না, আমি এমনি দেখাবো না। আবার রাসূলুল্লাহ সব বয়ান দিতেছেন, বর্ণনা করতেছেন। বলে কি? বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, আমাকে জান্নাতের গ্যারান্টি দেন, আমি দেখিয়ে দিব মাজার শরীফ কোথায় আছে। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়ি যাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দেখাও মাজার শরীফ কোথায়। বলে আমি জানি জান্নাত আটটা, আপনি আমাকে যে সে জান্নাতের গ্যারান্টি দিবেন তা হবে না, আমি যে সে জান্নাতের গ্যারান্টি দিব না। বলে বুড়ি কোন জান্নাতের গ্যারান্টি দিবে? বলে যে জান্নাত আল্লাহ আপনাকে দিবে ওই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে। যে জান্নাত আল্লাহ আপনাকে দিবে ওই জান্নাতের গ্যারান্টি দেন। তো মুসা আলাইহিস সালাম বলে বুড়ি ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতেছি, আল্লাহ আমাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের গ্যারান্টিটা বাদ দিয়ে দাও। তো বুড়ি বলছেন না তাহলে হবে না, খাও আপনার জান্নাতের গ্যারান্টি দেন। আল্লাহ তাআলা ইলহাম করলেন, বলে হে মুসা আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দেব ও বুড়িকেও সেই জান্নাত দিব, তাকে গ্যারান্টি দিয়ে দাও। এ বেরাদার ইসলাম, তাকে গ্যারান্টি দিয়ে দেওয়া হলো। আপনাদেরকে বলতে চাই, গ্যারান্টি দেওয়ার পর আজকে মাজার দেখিয়ে দেওয়া হলো। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারককে নিম্ন থেকে উঠানো হলো। রাবি বলেন যে মনে হতেছিল যে আজকেই ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, তার দেহের মধ্যে কোনো পার্থক্য আসেনি, কোনো ডিফেক্ট হয়নি। মনে হতেছে এখনো জীবিত অবস্থাতে কসম খোদার হারাম করতেছেন মুসলমান। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা, জ্বলন্ত আকীদা। আবার আলা হযরত নোট করেছেন। তো বুঝা কি গেল যে নবীগণ ইন্তিকাল করার পর তাদের দেহ নষ্ট হয় না, তাদের দেহ নষ্ট হয় না। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই এটাই আমাদের আকীদা যে নবীগণ জীবিত না মৃত? জোরে বলতে হবে যে জীবিত। দুই হাত তুলে বলেন না, সামনে দুই হাত তুলে বলেন জিন্দা না মুর্দা? জিন্দা। সুন্নিদের আকীদা নবীগণ জীবিত, শাফিদের আকীদা নবীগণ জীবিত, হানাফিদের আকীদা নবীগণ জীবিত, মালিকিদের আকীদা নবীগণ জীবিত, হাম্বলীদের আকীদা নবীগণ জীবিত। চার মাযহাবের আকীদা নবীগণ জীবিত। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা শুধু মরা নয়। তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখতেছে, এই পাপাড়ুয়া জবরদস্তি করে এরকম করে বুকের উপরে হাত বাঁধা কোন কিতাবে আছে? দেখো চালাক আর নানি মরে যাবে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দারিকুতনি, সুনানের কুবরা প্রভৃতি হাদিস থেকে একটা হাদিস দেখানো সম্ভব হবে না মহিলাদের মতন পুরুষের বুকের উপরে হাত বাঁধা। জবরদস্তি করে বাঁধে, উচ্চুতি করে বাঁধে, জোর করে বাঁধে। একেই বলে লেডিস নামাজ, একেই বলে লেডিস নামাজ। ওদের গুরু বলেছে
তাকবিয়াতুল ঈমান নামক কিতাবে নবী মক্কার ব্যক্তি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। তাহলে বুঝে নিলেন ওদের আকীদা কি? নবী মর। আমাদের আকীদা কি? আরেকটু জোরে জিন্দা। আচ্ছা একটা হাদিস শোনাবো। সবাই বলছেন না? একটা হাদিস শোনাই জোরে। 1000 টাকা হুজুরের সামনে 5টা লোক দেন, এই মসজিদের ছাদের জন্য 1000 টাকা করে টাকা একটু চট করে দেন, নামটা লিখে দেন। अहमद अहमद হুজুর দেখতেছেন अहमद सोनावादी। हजरत आप लोगों के लिए दुआ फरमाएंगे, आने नबी है, औलादे नबी है, सुभान अल्लाह, गुले गुलजार अशरफियत की चश्मा चिराग है, आप लोगों के लिए दुआ फरमाएंगे। 1000 रुपया करके, सिर्फ 1000 रुपया एक मस्जिद के लिए 1000 টাকা না, ওই দুটা হলো, ওই দুটো अरे आबिद हुसैन, দুটা आबिद अशरफ, চটচট করে বলে, একটু তাড়াতাড়ি বলে 1000 টাকা। आबिद कुरैशी। 1000 টাকা বাবার নামে, মায়ের নামে 1000। नारा तकबीर। मरहूम निसार साहब के लिए दुआ करने के लिए अर्ज किए हैं, इंशाल्लाह दुआ करेंगे। हुजूर ये देखें 2000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এ বেটা 500 টাকা, 1000 টাকা কটা হলো গো? দুটো। হ্যাঁ, পাক পাঞ্জাতনের নামে একটু চট করে বলেন 1000 টাকা, মাত্র 1000 টাকা মসজিদের ছাদ হবে ভাই, আপনার ইসালে হবে, এটা আপনার লাইফ ইন্স্যুরেন্স হবে, এটা আপনার জীবন বীমা হবে, কবরে হাসরে সব জায়গাতে সব পাবে। একটা ভাই 1000 টাকা একটু চট করে বলেন না সুবহানাল্লাহ, হবে না? 1000 টাকা একটু তাড়াতাড়ি বলেন, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, হুজুরের উপস্থিতিতে শুনিয়ে দিই। না পারবেন না? 1000 টাকা আপন বাবার নামে, মায়ের নামে, একজন ভাই হাত উঠান, মাত্র 1000 টাকা বলেছি, বেশি বলিনি। আপনি 10 দিন পরে দিন, 15 দিন পরে দিন, 20 দিন পরে দিন, আপনি যখন আপনার হবে তখন দিন, মসজিদের ছাদ ঢালাই হবে ভাই। এই ডান হাতে যারা আছে পারবেন না কোনো ভাই, কোনো মা বোন? 1000 টাকা, বেশি বলিনি ভাই, অনুরোধ করে বলছি, হুজুরকে লাউড স্পিকার দিয়ে দিব 1000 টাকা। আলহামদুলিল্লাহ দেখেন ভাই জানাবাদ দিয়েছে 1000 টাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে দেয়, খুশি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দেন। তিনটা হলো, আর দুইটা হলে গা 5টা হবে। আর দুটো যদি হয় তবে 5টা হবে, আর দুটো ভাই একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুবর হযরত মাওলানা আলহাজ মোবারক হোসাইন সাহেব আশরাফি এ বেরাদারান ইসলাম, তিনি বলেন যে হুজুর একটু বলিয়েন, কমসে কম ছাদটা ঢালাই করতে হবে, 1000 টাকা, বেশি আগে চলে স্যার একটা হলো 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করে। তাহলে 4টা হলো, 4টা বেটা নিয়ে আসতো বেটা রে। সুবহানাল্লাহ। লালন 2 3 4 5, এটা 500 টাকা। আলহামদুলিল্লাহ পাক পাঞ্জাতনের নামে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত। আর একটা 1000 টাকা হবে না? তাহলে তো 5ও হয়ে যেত। জি, একজন ভাই 1000 টাকা। অনুরোধ করে বলি, কোন যুবক যদি থাকেন, তরুণ যদি থাকেন, ইয়ং যদি থাকেন, আপন পিতা মাতাকে স্মরণ করে পাক পাঞ্জাতনের নামে মাত্র 1000 টাকা। আজ না পারেন 10 দিন পরে দিন, 15 দিন পরে দিন। একটা ভাই হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, এবার আজান ইসলাম আল্লাহর বান্দা, আল্লাহ বান্দা, তার মানে নাম নেই বলেंगे, নাম নেই বলেंगे। জি, নগদ যদি দেন, নাম বললেও যে সব পাবেন, নাম না বললেও সে সব পাবে, কিন্তু বাকি হলে বিপদ, কোথায় খুঁজে বেড়াবে? জি, বাকি হলে তো নাম বলতে হতো। তো ভাই আমার নগদ দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। 5 6 7 8 9 10 1000 টাকা আলহামদুলিল্লাহ কর করে দিয়েছে ভাই, একবার কর করে সিরিয়াল ভাঙেনি। আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে হুজুর। সুবহানাল্লাহ। হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, তবে আলহামদুলিল্লাহ এই 500 টাকা দেন না একটা ভাই। আপনি হয়তো লজ্জা করছেন যে 1000 টাকা দিতে পারবো না, আর মুফতি সাহেব 500 টাকা চাইছে না,
তাহলে কি করে দিব? তো দেন 500 টাকা। এই যে দাও না। সুবহানাল্লাহ। এই 1000 টাকা। হুজুর মুর্শিদাবাদে বাড়ি। মুর্শিদাবাদে বাড়ি। দেখেন মুস্তাকিম 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এ বেটা তাড়াতাড়ি দিয়ে চলো। হুজুর দেখতেছে। জি আলহামদুলিল্লাহ হুজুর দেখতেছেন। ये 5000 ये 500 रुपया है, ये 500 रुपया है, ये 500 টাকা। আর চারটা ভাই দেন না। মা বোনেরা চলে কিছু নাই মা, মানি লাগে কিছু নাই, দেন মাদ্রাসার জন্য 500 টাকা। ওকে পাঠিয়ে দেন না। এই পকেটে আছে, দেখেন গোপন রাখিয়েন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরও তেমন দেখেন, একই রকম। দেন আল্লাহ, দেন আল্লাহ, আর বিতরণ করেন আমার রাসূলুল্লাহ। তাই তো বলা হয়েছে ওয়া ইন্নামা তাকাসিম আল্লাহু মুতি। প্রদানকারী আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ। 500 টাকা। আচ্ছা একটা ভাই দেন। হাদিসটা শুনিয়ে দিই। হুজুরের সামনে খুব লজ্জা লাগছে, হুজুরকে দেখে আমাকে খুব ভয় লাগে। বাস্তব কথা বলছি, ওলামাদের উপস্থিতিতে যে উনাকে আমি যেদিন থেকে দেখি খুব আমাদের ভয় লাগে। মাঝে মধ্যেই আমি উনাকে দেখি, প্রায় মাঝে মধ্যেই আপনার দেখি, চেহারাটা আবার হাসে সবসময় সামনে। এই জন্য ব্রাদার আল ইসলাম শেখ জাকিরের 2টা হলো, আর 3টা হবে না। দেন হুজুরকে দিয়ে দোয়া করাবো খাস করে। দেন না, দেন। আর 3টা ভাই অনুরোধ করছি, দেখেন একটু হাত দেন পকেটে, যদি থাকে গোপন রাখেন না, অনুরোধ করছি। আর যদি না থাকে তো সকালে দিয়ে দিন। বাড়িতে তো আছে মসজিদের জন্য। কার বাড়িতে 1000-2000 টাকা নাই গো? ঈদের পরেও আপনি দিয়ে জি ইটও দিতে পারেন, সুবহানাল্লাহ। আপনি সিমেন্টও দিতে পারেন, সিমেন্টেরও দরকার আছে আলহামদুলিল্লাহ। আর 3টা হবে না 500 টাকা। এখন না দিলে 10 দিন পরে দিয়ে 500 টাকা। এই যুবকেরা 700-800 টাকা করে মোবাইল রিচার্জ করতেছে গো। 500 টাকা দেওয়া যাবে না? এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা। একটু চক চক করে বলেন, দেরি করিয়েন না। হাদিসটা শুনিয়ে দিই। সুবহানাল্লাহ হুজুর বসে আছেন। ব্রাদার আল ইসলাম আর একটা কথা শোনাবো আপনার, একটু চক করে বলেন তাড়াতাড়ি। আর 3টা ভাইকে দেখতে চাই 500 টাকা। তাহলে পাঞ্জা তোলে নেবে, 5টা হয়ে যাবে। সুবহান। একটু হাত উঠান না, আঙ্গুল উঠান যে আমি 500 টাকা 10 দিন পরে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ গো হুজুর আছেন গো। হ্যাঁ শেখ শাহজাহান 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট। 10 ব্যাগ সিমেন্ট। 10 ব্যাগ সিমেন্ট। আর একবার করে 11 করে দিন ভাই। এ ভাই সুবহানাল্লাহ। জি না না ওনার আছে ওনার। হ্যাঁ ভাইয়া হয়েছে। হ্যাঁ আল্লাহর বান্দা 1000 আবার এসেছে। বেনামিতে আলহামদুলিল্লাহ, বেনামিতে 500 টাকা। আর আল্লাহর বান্দা 1000 টাকা। আল্লাহর বান্দা 1000 টাকা আমাদের কবুল করে নেন। রুজি রোজগারের জন্য বরকত দান করুন। আমিন। 500 টাকা আলো না গো। এদিক থেকে ওই পিছন থেকে 2টা ভাই হাত উঠান। যান 20 দিন পরে দিন, 20 দিন পরে দিন 500 টাকা। একটু হাত উঠান দেখি। চক করে ওই পিছনে ভাইরা, এই ডানে বামে যারা আছেন। হবে না? আল্লাহ আপনাদের এইদিকে তাকান না গো, হিসাব না করে এইদিকে তাকান। তাহলে তো আপনাকে দিয়ে দিবে। আপনি যদি তাকান তো একবার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে হুজুর দেখছেন। 2টা হবে না? 2টা ভাই হবে না? 500 টাকা। 500 5000 বলিনি, 500 টাকা 1 মাস পরে দিয়ে দিন এই মসজিদের জন্য। একটু হাত উঠান। ওই উঠিয়েছে কে বটে দেখেন। নামটা বল রে বাপ। মইনুল 500 টাকা। তাহলে 4টা হলো, আর একটা হবে না? ইনশাআল্লাহ হবে। জি হবে হবে ইনশাআল্লাহ হবে। একটু এরকম করে উঠান হাতটা। জি মৌলানা সিদ্দিক সাহেব 500 টাকা দেয়, কিন্তু কে দিক থেকে নিব যে? এই দেখেন ওদিকে হাতে দেখেন লাইটের ভাগ দিয়ে নাসির 1000। নাসির 1000।
আলহামদুলিল্লাহ। আর কষ্ট আপনাদেরকে দিব না। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ওয়াসলাকে আলা হযরত, আলে নবী, আওলাদে নবী, কুলে গুলজারে আশরাফিয়া জিন্দাবাদ। আজি জানে কোন হাদিসটা শুনিয়ে দিই। হ্যাঁ, আগে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামে ওয়া আলি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী জিন্দা না মরা? জীবিত জীবিত মনে আছে না? হাদিসটা শুনেন। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم فيه نفخة فيه ساعة فأكثر علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي. فقال رجل يا رسول الله كيف تورد صلاة عليك فقد علمت يعني بليت. فقال إن الله قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء. জোরে 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 হয়তো বলবে জয়ীব। তার মানে যখন কোনো দিকে না পারলো তখন জনগণকে ক্যাপচার করার জন্য বলছে যে হাদিসটা সহিহ নয়, জয়ীব। চোখ বুঝে মুখ ছেড়ে বলতেছে জয়ীব। হাদিসটার মান কি? দারজাতুহু সহিহুন। হাদিসটির মান হলো সহিহ। মান হলো সহিহ। কোন হাদিসে আছে শুনেন। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 212, হাদিস নাম্বার 1085, 1636, 1637। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান 55 পৃষ্ঠা। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাই শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 204 পৃষ্ঠা। বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড 249 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047। আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 150 পৃষ্ঠা। তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 67 পৃষ্ঠা। মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা। বাদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা। আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা। আল মুজামুল কাবির লি তাবরানি প্রথম খণ্ড 186 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, যে হাদিসগুলির নাম বললাম আপনাদের দোয়াতে মাদ্রাসার লাইব্রেরিতে সব স্টক করেছি। আপনি আমার যদি পেজে যান, ফেসবুকে তো লাইব্রেরি দেখতে পাবেন। যে কিতাব স্টক নাই সে কিতাবের হাওয়ালা দিই না। এজন্য 2-4খান একখান করে কিতাব ব্যাগে আপনার রাখি, কারণ আজকাল দিন তারিখ করে আলোচনা হবে না। তো যদি হাতে নাতে যদি শুরু হয়ে যায়, জি একটা ভেড়া বেরিয়েছে, ভেড়া এই বর্তমানে পেটে লাথি মারলে হাদিসে বের হবে না। মাজার ভাঙার স্বপ্ন দেখতেছে। আর এক ভেড়া গিয়ে জিজ্ঞাসা করছে, ক্যাম করা কি? বলছে ক্যাম করা হারাম। যে মিডিয়া গিয়েছে ও ভেড়া, আর যে উত্তর দিতেছে সেও ভেড়া। তাহলে ক্যামকে হারাম বলতে গেলে আর উত্তর দিতে হবে না? বলি না, মুখের কথা যে হারাম হয়ে যাবে, আর নানি মরে যাবে আপনার, তো হারাম বাজাই প্রমাণ করা সম্ভব হবে। আজ পর্যন্ত নীল গগনের নিচে জমিনের উপরে কোন রাষ্ট্রে কোন মা এইরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে দাঁড়িয়ে সালাম পড়াকে ক্যাম করাকে হারাম তো দূরের কথা না যাই প্রমাণ করতে পারে। অতীতেও পক্ষে পারেনি, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। কেমন করা তাই তুমি শুনবেন। আর এই পোল্ট্রি মুরগি মাছ চুরি করে খায়া আপনার ভুড়ি বাড়ি গেছে। 17টা গাছের ডাব চুরি করে খাওয়া চ্যালেঞ্জ করেছি।
বসতে পারেনি, আপনার পালিয়ে এসেছে। এবার আদার ইসলাম বলছে যে মাজার ভেঙে শেষ করে বুলডোজার চালিয়ে দেবো। বলছে 15 বছর যদি থাকি তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না। বলে তুই পূর্ণ, তোর বাপ তো 40 বছর থেকে দেখছি, তোর বাপ 40 বছর থেকে দেখছে, আর তুই 15 বছর। তো তোর বাড়ির পাশে পাথর চাপড়ি কুষ্টিগিরি, বলে যা, যদি পাথর চাপড়ি হযরত আব্দুল্লাহ কিরমানির মাজারের বা দাদা মাহবুব শাহর মাজারের হাত দেওয়া তো দূরের কথা, প্রাচীরের ইটে যদি তুই হাত দিতে পারিস তো জানবো যে তুই হালালি বাপের সন্তান। হাত দিয়ে দেখ, তোর পাঁজরের বাতা যদি চরুস বলে হ্যাঁ, পিড়ানো মেশিনে দিয়া তোর যদি পাঁজরের বাতাকে সোজা না করে দেয়, একবার হাত দিয়ে দেখ মাজারের ইটে, বুলডোজার চালিয়ে দেবো। বুলডোজার তো সোজা। এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে ভারতবর্ষ, এটা আমার খাজার দেশ। এ দেশ খাজার দেশ। এ দেশে আমার খাজা গরিবে নামাজ আরাম করতেছেন, এ দেশে খাজা নিজামুদ্দিন আউলিয়া আরাম করতেছেন, এ দেশে হুজুর মাকদুমের আসফাফ আরাম করতেছেন, এ দেশে ইমামে রব্বানি আরাম করতেছেন, এই দেশে আমার সরকারে আলা হযরত আরাম করতেছেন। মাজার ভাঙার কথা বলে খুব সাবধান। জি, তোমার পাতা ভেঙে দিবে কিন্তু মাজারের ইট ভাঙা কথা হবে না। ব্রাদার এসে হবে আর হচ্ছে 15 বছর বাকি থাকলে একটা মাজারও রাখবো না, বুলডোজার চালিয়ে দিব। এই তো হচ্ছে আপনার পোল্ট্রি মুরগি। ওকে হাইকোর্টে ঝুলাইছে আপনার। এক সাংবাদিকের বিরুদ্ধে বলেছে, এক মহিলা সাংবাদিক রোজিনা ওর নাম, এই সাংবাদিকের বিরুদ্ধে বলার জন্য হাইকোর্ট করে দিয়েছে। এখন সবার পা ধরে বেড়াচ্ছে, ভুল করেছে মাফ করে দেন, আর বলবো না, আর বলবো না, মাফ করে দেন। কেসটা উঠেলেন, রোজিনা বলেছে তোকে জেলে না ঢোকা পর্যন্ত দম নাই। সাংবাদিক একটা মেয়ে মহিলা। হাদিসের বাংলা অনুবাদটা শুনেলেন। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। কি দিন? শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনে সুরফুকা হবে, এই দিনে সব উত্থিত হবে। তো কি করো, তোমরা আমার উপরে অধিকাংশ এই দিনে দরুদ শরীফ পাঠ করো। এই দিনে আমার উপরে অন্যান্য দিনও পড়ো, অন্যান্য দিনও পড়ো, কিন্তু শুক্রবারে বিশেষ ভাবে বেশি বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম। তো নিশ্চয় তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে পৌঁছানো হবে যেদিন আপনি কবর শরীফে যাবেন, যেদিন আপনি ইন্তিকাল করবেন, কবর শরীফে যাবেন, সেদিন আমাদের পাঠকৃত দরুদ কেমন করে আপনার নিকটে পৌঁছাবে? তো সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে দেখুন, নবী আমার বললেন নবীগণের দেহকে খেতে পারে না, নবীগণ জীবিত। তাহলে নবীর কথা মানবেন না মুল্লার কথা? নবীর কথা না মুল্লার কথা? নবীর কথা। ওদের মুল্লার কথা নয়। তাই যখন নবীকে মরা বলা হলো, তো কালামুল ইমাম, ইমামুল কালাম, হাসানুল হিন্দ, আশেকে নবী ইমাম আহমদ রাজা সারা পৃথিবীবাসীকে আকীদা দিলেন, তো জিন্দা হাই বান্দা, তো জিন্দা হাই বান্দা, তো জিন্দা হাই বান্দা, তো জিন্দা হাই বান্দা। मेरे चश्मे आलम से सब जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। হুজুর চলে এসেছেন, মাফ করবেন বেরাদার ইসলাম, বক্তব্য শেষ করব। তাহলে হুজুরের উপস্থিতিতে লাস্ট আপনাদের কাছে আবেদন করব, হুজুরের জন্য
100 টাকা করে টাকা দেন। আমাদের বাবুর্চি সাহেব 500 টাকা দিয়েছে। বাবরচি সাহেব, হ্যাঁ? বাবরচি 551 টাকা, 100 টাকা করে টাকা দেন। হালুয়া খাওয়া জায়েজ না না জায়েজ? হাদিসে আছে না নাই? বলবো কোন হাদিসে আছে? 100 টাকা করে টাকা দেন। দেন না 100 টাকা। এক মিনিট হুজুরের কাছে অনুমতি নিয়েছি। আর মুবারক ভাই বলছেন যে ছাদটা করতে হবে, 100 টাকা করে টাকা দেন না গো। এরে সুবহানাল্লাহ, যা পারবেন তাই দেন। 100 না পারবেন, যা পারবেন তাই দেন। হুজুর দেখবেন এখানে রেখে দিয়ে চলে যান। চাদর নিয়ে বাবু ঘুরে যেত, ওটা চাদর। এই বেটা, এই চাদরটা নিয়ে যান। এই চাদর তোর নিয়ে যাচ্ছে। ওই চাদর দিয়ে দাও, ওই চাদরের বিসমিল্লাহ করে দাও, ওই চাদর দাও, চাদর দাও বেটা, চাদর। অনুরোধ করে বলছি, যা পারবেন যা পারবেন তা দিয়ে দিন। একটা হাদিস শরীফ আপনাকে শুনে দিই 1 মিনিটে। কি বলছে? হালুয়া খাওয়া হাদিস বলে পাই না খুঁজা। হ্যাঁ, রাজার ইসলাম তো হালুয়া খাওয়া হাদিসটা শুনিয়ে দিই। এই হালুয়া হাদিসটা শুনে দিন। কি হালুয়া খাওয়া হাদিস? রাজার ইসলাম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم يحب الحلوى والعسل رواه البخاري। জোরে বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 1347 হাদিস নাম্বার 5431। বুখারী শরীফ ভারতীয় প্রিন্ট দ্বিতীয় খণ্ড 117 পৃষ্ঠা। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 610 হাদিস নাম্বার 5 আপনার হাদিস নাম্বার 5431। আপনার মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। 24316 মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিস শরীফ বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। খেতে ভালো, সুতরাং সবে বারাতে খুব হালুয়া পাকান। ডিমের হালুয়া করেন, ছোলার হালুয়া করেন, বাদামের হালুয়া করেন, কুমড়োর হালুয়া করেন, পেঁপের হালুয়া করেন, গাজরের হালুয়া করেন, বাদামের হালুয়া করেন, আটার হালুয়া করেন, সুজির হালুয়া করেন, আপনি ডিমের হালুয়া করেন। যদি এক আধটা যা থাকে তো হালুয়ার সুগন্ধিতে যেন ওই দিন গ্রাম ছেড়ে পালিয়ে যায়। জি, খুব ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে